আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক পাঠ আলোচনায়। দেখবেন উন্নয়ন সাংবাদিকতা কোর্সের চতুর্থ পাঠ আলোচনা। আজকের বিষয় উন্নয়ন সাংবাদিকতায় চ্যালেঞ্জ। সাংবাদিকতা বরাবরই একটি চ্যালেঞ্জিং পেশা, উন্নয়ন সাংবাদিকতাও এর বাইরে নয়। যদিও উন্নয়ন সাংবাদিকতা হয় ইতিবাচক ও কল্যাণধর্মী, ফলে উন্নয়ন সাংবাদিকতায় সংবাদকর্মীগণ অনেকটাই অনুকূল পরিবেশে পেশাগত কাজ করার সুযোগ পাওয়ার কথা। তবে তারপরও নানা কথা থেকে যায় উন্নয়ন সাংবাদিকতা নিয়ে। উন্নয়ন সংবাদে বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠতা বজায় রাখতে গিয়েও সংবাদকর্মীকে বহু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় প্রতিনিয়ত। প্রচুর সমালোচনাও রয়েছে উন্নয়ন সাংবাদিকতা সম্পর্কে। বহু চ্যালেঞ্জের মধ্যে এবারে আলোকপাত করছি উন্নয়ন সাংবাদিকতায় প্রধানতম 10টি চ্যালেঞ্জ সম্পর্কে। 1. সরকারের মুখপত্র হওয়া, অর্থাৎ সাংবাদিকতার নীতিগত অবস্থান হতে সরে এসে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ও সমাজের দর্পণ হওয়ার পরিবর্তে সরকারের মুখপত্র রূপে পরিণত হওয়া। এমন হলে খবরের ধরন হয় সরকার যা বলে তাই খবর, সরকার যা করে তাই উন্নয়ন। সরকার তখন গণমাধ্যমকে নিজস্ব প্রচার যন্ত্র মনে করতে থাকে এবং গণমাধ্যমকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে সচেষ্ট থাকে। 2. সমাজ সমস্যা সম্পর্কে উদাসীনতা, অর্থাৎ সমাজপতিরা বেশিরভাগ ক্ষেত্রেই সমাজ সমস্যা ধামাচাপা দিতে তৎপর থাকেন, সামাজিক সমস্যাসমূহ আড়াল করতে সচেষ্ট থাকেন। উন্নয়ন কাজের উপরিতল সংবাদ প্রচারের ফলে সমাজের প্রকৃত সমস্যা আড়াল হতে হতে সামাজিক সমস্যা সম্পর্কিত সংবাদ সম্পর্কে সংবাদকর্মীগণ উদাসীন হয়ে পড়েন। 3. সাপোর্টিং জার্নালিজম চর্চা। রাষ্ট্র তার ক্ষমতা প্রয়োগ করে গণমাধ্যমের ডেভেলপমেন্ট জার্নালিজমকে নিজেদের জন্য সাপোর্টিং জার্নালিজমে রূপান্তর করতে সচেষ্ট হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে সরকারের আজ্ঞাবহ হতেও বাধ্য করে। সামরিক শাসকরা দেশ পরিচালনা করলে আরও বেশি বাধ্য করে থাকে। নিজেদের অন্যায়ভাবে ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার জন্য প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে বাধ্য করে। তখন ডেভেলপমেন্ট জার্নালিজম সাপোর্টিং জার্নালিজমে রূপ লাভ করে। 4. বস্তুনিষ্ঠ নয়, ব্যক্তিনিষ্ঠ হওয়া। সাংবাদিকতার প্রধান কথা বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রচার করা। বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠতা হারালে সংবাদের গ্রহণযোগ্যতা হারায়। বস্তুনিষ্ঠ সংবাদে তোষামোদির কোনো স্থান নেই। বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উন্নয়ন সংবাদ প্রচার করতে গিয়ে উন্নয়ন কাজের ক্রিটিক্যাল বিশ্লেষণ, মূল্যায়ন, বিরূপ পরিস্থিতি বর্ণনা ও এ থেকে বেরিয়ে আসার পথ বাতলানোর পরিবর্তে ব্যক্তি প্রচার করলে তখন বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ না হয়ে ব্যক্তিনিষ্ঠ সংবাদ হিসেবে রূপ নেয়। 5. রাজনৈতিক হওয়া, অর্থাৎ গণমাধ্যম কর্মী কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক পক্ষ নেবেন না, নেওয়া উচিত নয়। গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠান পক্ষ নেবে বস্তুনিষ্ঠতার ও সত্যনিষ্ঠতার। অসত্যের বিরুদ্ধে সত্যের পক্ষ নেবেন, দেশ জাতির কল্যাণে উন্নয়ন ও প্রতিষ্ঠা লাভের পক্ষ নেবেন। সাহস নিয়ে কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলবেন। দুঃখজনক বাস্তবতা হলো কারণে অকারণে অতি উৎসাহে বহু সংবাদকর্মী এখন বড়ই রাজনৈতিক হয়ে যাচ্ছেন, নিজেকে রাজনৈতিক পরিচয়ে জাহির করছেন, যা পেশার জন্য বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠতা বজায় রাখার ক্ষেত্রে খুবই বিপজ্জনক, লজ্জাজনক ও আশঙ্কাজনক। উন্নয়ন সাংবাদিকতার ক্ষেত্রে এই আশঙ্কা আরও অনেক বেশি থেকে যায়। 6. জবাবদিহিতার অধিকার হারানো, অর্থাৎ উন্নয়ন সাংবাদিকতায় তোষামোদ, তেলবাজি ও সুবিধাবাদী নীতি চর্চা করলে জবাবদিহিতার অধিকার হারাতে পারে গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মী। অর্থাৎ সরকারের ভালো কাজ ও উন্নয়ন কাজের অন্ধ সমর্থন করতে করতে সরকারের নিকট জবাবদিহিতার প্রশ্ন তোলার অধিকার হারিয়ে ফেলে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে রূপ নিতে থাকে, যা দেশ ও জাতির জন্য উন্নয়নের পরিবর্তে অধঃপতনের পথ প্রশস্ত করে। 7. বাক স্বাধীনতায় হস্তক্ষেপ সৃষ্টি। সরকারের উন্নয়ন কাজের অসতর্ক ও অন্ধপ্রচার করতে থাকলে গণমাধ্যমকে সরকার নিজ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করতে চেষ্টা করবে। ফলে গণমাধ্যমের অর্থাৎ গণমানুষের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ আসতে পারে। এমনকি সরকার নানাভাবে গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর সেন্সরশিপ আরোপ করার সাহস দেখাতে পারে।
অথবা গণমাধ্যম প্রতিষ্ঠান নিজেরাই নিজেদের জন্য সেলফ সেন্সরে আক্রান্ত হতে পারে, যা গণতান্ত্রিক দেশে গণমাধ্যম প্রতিষ্ঠানের জন্য, দেশের জন্য, জাতির জন্য, উন্নয়নের জন্য প্রত্যাশিত নয়, কল্যাণকর নয়। ৮. গণমাধ্যম স্বকীয়তা হারায়। গণমাধ্যম প্রতিষ্ঠান অসতর্ক উন্নয়ন সংবাদ প্রচারের ফলে নিজ গুরুত্ব হারাতে থাকে। অবস্থা দাঁড়াতে পারে নিজ পায়ে নিজে কুরুল মারার মতো অবস্থা। গণমাধ্যম প্রতিষ্ঠান যখন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে রূপ নেয়, তখন নিজ বস্তুনিষ্ঠতা ও গ্রহণযোগ্যতা হারায়, জনগণ প্রয়োজনীয় তথ্য পাওয়ার অধিকার হারায়। ফলে শাসক ও শাসিত উভয়ের কাছেই গণমাধ্যম প্রতিষ্ঠান গুরুত্বহীন হয়ে পড়ে। এ অবস্থায় গণমাধ্যম প্রতিষ্ঠানকে সরকার নিজেদের প্রচারপত্র বা নিজস্ব ঢোল মনে করতে থাকে। গণমানুষ ও সংবাদপত্রকে সরকারের পোস্টাল লিফলেটের মতো এবং ইলেকট্রনিক মিডিয়াকে সরকারের প্রচার বাক্স বা প্রচার যন্ত্রের মতো মনে করতে থাকে। ৯. প্রতারণার শিকার হওয়া, অর্থাৎ সরল বিশ্বাসে দুষ্ট চক্রের ফাঁদে পড়ে সংবাদকর্মীগণ বা গণমাধ্যম প্রতিষ্ঠান উন্নয়ন সংবাদ প্রচারের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। উন্নয়ন সংবাদ সম্পর্কিত যথাযথ ধারণা না থাকার কারণে দুষ্ট চক্র সংবাদকর্মীকে নিজেদের চালাকির ফাঁদে ফেলে স্বীয় স্বার্থ চরিতার্থ করার সুযোগ নিতে পারে, যা উন্নয়ন সংবাদ প্রচারের পরিবর্তে অপরাধমূলক কাজকে প্রচার ও প্রতিষ্ঠায় সহায়ক হিসেবে কাজ করা হয়ে থাকে। ১০. উন্নয়ন ধারণার অভাব, অর্থাৎ উন্নয়ন সাংবাদিকতার ধারণাটি এই এশিয়া মহাদেশ থেকে উৎপত্তি ঘটলেও এখনও উন্নয়ন ধারণা যথেষ্ট প্রচার, প্রতিষ্ঠা এবং প্রসার লাভ করতে সক্ষম হয়নি, যার ফলে গণমাধ্যম প্রতিষ্ঠানসমূহ উন্নয়ন সংবাদ প্রচারে প্রয়োজনীয় মাত্রায় আগ্রহী ও উদ্যোগী হতে পারেনি। সংবাদকর্মীগণও এ ব্যাপারে প্রয়োজনীয় শিক্ষা প্রশিক্ষণ না পাওয়ায় উন্নয়ন ধারণা নিজেদের মধ্যে জোরদার করতে সক্ষম হয়নি। পাঠক, দর্শক, শ্রোতাও এখনও পর্যন্ত অপরাধ সংবাদে বা নেতিবাচক সংবাদে বেশি আগ্রহ পোষণ করে থাকেন উন্নয়ন সংবাদের তুলনায়, যা সবই সংবাদকর্মীদের মাঝে উন্নয়ন ধারণার অনুপস্থিতির ফল। প্রিয় শিক্ষার্থী, উন্নয়ন সাংবাদিকতার চ্যালেঞ্জ সম্পর্কে আলোচিত এই 10টি শিরোনাম আবার এক নজরে দেখে নিন। ১. সরকারের মুখপত্র হওয়া। ২. সমাজ সম্পর্কে উদাসীন হওয়া। ৩. সাপোর্টিং জার্নালিজম চর্চা। ৪. বস্তুনিষ্ঠতার পরিবর্তে ব্যক্তিনিষ্ঠ হওয়া। ৫. রাজনৈতিক হওয়া। ৬. জবাবদিহিতার অধিকার হারানো। ৭. বাক স্বাধীনতায় হস্তক্ষেপ সৃষ্টি। ৮. গণমাধ্যম স্বকীয়তা হারায়। ৯. প্রতারণার শিকার হওয়া। ১০. উন্নয়ন ধারণার অভাব। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা এখানেই শেষ করছি। সময় দিয়ে পাঠ আলোচনা শোনার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। পুরো পাঠ আলোচনায় আপনাদের সাথে ছিলাম আমি হানিফ খান। এই 10টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুনতে পাবেন পরবর্তী পাঠ আলোচনায়। এছাড়াও সাংবাদিকতা ও উপস্থাপনা বিষয়ক পাঠ আলোচনা নিয়মিত পাবেন BMI বাংলাদেশ এই চ্যানেলে। আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করে রাখুন। আপনার অভিমত জানান এই ভিডিওর কমেন্টে লিখে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।